হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এর আগে গত ভিডিওগুলোতে আমরা প্রথম ক্রমের অন্তর্কলজ অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এর অঙ্কগুলো করেছিলাম। আজকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের কিছু কনসেপ্ট নিয়ে আমরা প্রশ্নমালা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে রাখবো, সেই মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তো সবার প্রথমে আমরা একটু জানবো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ সম্পর্কে। দেখো, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের বেশ কয়েকটা ফর্মুলা শিখে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ডেরিভেটিভ করতে শিখেছি। তাহলে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজটা কী জিনিস, এখানে কি আমার নতুন কোনো সূত্র শিখতে হবে সেই সম্পর্কে একটু বলি। দেখো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলতে তেমন কিচ্ছু না। একটা ফাংশনকে আমরা তখন একবার ডেরিভেটিভ করছিলাম, এখন আমাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে। এটাই আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। কি বললাম, একটা ফাংশন, সেই ফাংশনকে তোমাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, দুবার ডেরিভেটিভ করে যেটা পাবে সেটাই তোমার কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে প্রকাশ করব কিভাবে। দেখো এখানে ওয়াই সমান ধরো একটা ফাংশন আমার এফএক্স দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, ডিওয়াই বাই ডিএক্স পাই, তাই তো। ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স পাই, তাই তো। আর এফএক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাক্স এক্স, এটা হচ্ছে প্রথম ক্রমের অন্তর্কলজ। এখন এই যেটা আমরা পেলাম, এটাকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওকে, আর এফ ডেক্স এক্সের ডেরিভেটিভ হবে এফ ডবল ডেক্স এক্স। ওকে, তাহলে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজকে বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজকে আমাদেরকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আর এফ এক্সের ডেরিভেটিভ হয় এফ ডেক্স এক্স, তোমরা জানো, আর এফ ডেক্স এক্সের ডেরিভেটিভ হয় এফ ডবল ডেক্স এক্স। ওকে, আবার অনেকে দেখো ওয়াইয়ের ডেরিভেটিভ যেটা ডিওয়াই বাই ডিএক্স পেয়েছো, এটাকে তুমি চাইলে ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতে পারো। আর এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যেটা তোমার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, এটাকে তুমি চাইলে ওয়াই টু দ্বারা প্রকাশ করতে পারো। যেটা ওয়াই টু সেটাই হচ্ছে তোমার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, যেটা ওয়াই ওয়ান সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এরকম আকারে তুমি কিন্তু রিপ্রেজেন্ট করতেই পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের জন্য তোমাদের আলাদা কিছু সূত্র শিখতে হবে না। তোমরা ডেরিভেটিভে যা যা ফর্মুলা শিখে এসছো সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেই তোমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে দেরি না করে আমরা এবার সরাসরি প্রশ্নমালাতে তোমাদের যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার আজকে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করি। তো চলো, আজকের ফার্স্ট প্রবলেম দেখো, ওয়াই সমান দেওয়া আছে কিউব রুট অফ এক্স স্কোয়ার হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কত। তাহলে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অর্থাৎ তোমাকে এই ফাংশনটাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে তুমি এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা তোমার উত্তরের সাথে মিলবে। ঠিক আছে, তো এখানে দেখো ওয়াই সমান দেওয়া আছে কিউব রুট অফ এক্স স্কোয়ার, তো এটাকে আমি লিখবো এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3। আমরা জানি এই কিউব রুটকে তুললে পরে এটা পাওয়ারে 1/3 আসে। তাহলে এখানে ওয়াই সমান পাচ্ছি এক্স টু দি পাওয়ার 2/3, পাওয়ারের সূচকের ফর্মুলা অনুযায়ী গুণ করলে এক্স টু দি পাওয়ার 2/3 হচ্ছে। তো চলো এরপর ডেরিভেটিভ করবো। তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ যদি এক্সের সাপেক্ষে করো তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এরপরে আমরা ডেরিভেটিভের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানি। ঠিক আছে, যেটা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। ওকে, তো এখানে এনটাকে তুমি 2/3 ভাবো, তাহলে এখানে তোমার এন সামনে আসবে অর্থাৎ 2/3 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার n-1 অর্থাৎ 2/3 -1। ওকে, তাহলে এখান থেকে তুমি ফাইনালি কী পাচ্ছ, 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1/3 এটা পাচ্ছ। ওকে, এরপরে তোমাদেরকে দেখো আরেকবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তবেই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ পাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলে পাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওকে, 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, এটা এটা তোমার বাইরে থাকছে। এরপরে তুমি ওই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করো, কিন্তু এখানে এন মানে তোমার হচ্ছে -1/3। ওকে, তো 2/3 -1/3কে সামনে করো, এক্স টু দি পাওয়ার -1/3 -1 n-1, তাহলে -1/3 -1, তাহলে এখান থেকে তুমি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান পাবে, এখান থেকে তুমি পাচ্ছ -2/3, 2/9 হয়ে যাবে, 3 9, 2/9 হবে। আর এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে -4/3। ওকে, একটু ভালো করে লিখলে পরে তুমি এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার
2/9, আর এখানে এটা x⁻⁻4/3। এটা দেখো কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে। এখন অপশান বিতে দেখো এটা রয়েছে -2/9 x⁻⁻4/3। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এইভাবেই তোমাদের দ্বিতীয় ক্রমে অন্তঃকলজ বা পরপর দুবার ফাংশনগুলো ডেরিভেটিভ তোমরা করবে। ঠিক আছে, এরপর চলো কোশ্চেন নাম্বার 2তে যায়। y² সমান 4x দেওয়া আছে, তো এখানে তোমাকে আবার ফাংশনটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তুমি d²y/dx² পেয়ে যাবে। তো এখানে লিখে নেবো y² সমান দেওয়া আছে 4x। ওকে, চলো ডেরিভেটিভ করে নিই x এর সাপেক্ষে। তাহলে y² ডেরিভেটিভ করলে হবে 2y, আর y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx। ওকে, এটা 4a কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2y dy/dx সমান হচ্ছে 4a। ঠিক আছে, তো এখান থেকে আমরা dy/dx এর মানটা বের করবো। তাহলে এখানে 4a 2yকে আমরা এদিকে কনভার্ট করে নেবো। তাহলে এখানে কেটে দাও। তাহলে এখান থেকে ফাইনালি dy/dx সমান পাবো 2a/y। ওকে, তো আরেকটু যদি সাজিয়ে নিই, তাহলে 2a ইন্টু y এর পাওয়ার দেখো 1 রয়েছে। তাহলে yকে যদি আমি এখানে 1/টা তুলে নিই, তাহলে এখানে পাওয়ার -1 চলে আসবে সূচকের ফল অনুযায়ী। তাহলে আমরা ফাইনালি এখান থেকে dy/dx সমান পেলাম 2 ইন্টু y⁻⁻1। ওকে, এরপরে আমরা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো d²y/dx²। ওকে, 2a কনস্ট্যান্ট বাইরে আসবে। এখন এই yকে আমরা x ভাববো। x ভাবলে পরে x⁻n এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো, যেটা হবে n ইন্টু x⁻n-1। ওকে, তো n মানে হচ্ছে -1 সামনে আসবে, x মানে হচ্ছে তোমার y⁻n-1, তাহলে -1 ওকে, এখন তুমি yকে x ধরছো, তার ডেরিভেটিভ করতে হবে। তার ডেরিভেটিভ হয়ে যাবে dy/dx। ওকে, y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx x এর সাপেক্ষে। তাহলে এখান থেকে d²y/dx², এখানে থাকছে -2a, y⁻⁻1 তাহলে -2 হয়ে যাবে। এখানে থাকছে dy/dx। ওকে, और d²y/dx² -2a ইন্টু y⁻²। এখানে দেখো dy/dx রয়েছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে d²y/dx²। তো এখানে অপশানগুলো তুমি দেখো, তাহলে dy/dx টার্মস তো নেই। তাহলে dy/dx আমরা তুলবো। কীভাবে তুলবো না, dy/dx এর মানটা বসাবো। দেখো, আর dy/dx সমান এখানে আমরা যেটা পেয়েছি একবার ডেরিভেটিভ করে, সেটা হচ্ছে 2a ইন্টু y⁻⁻1। তাহলে এখানে পুট করে নেবো। তাহলে y⁻⁻1 আর এখানে 2a বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি ফাইনালি d²y/dx² সমান হচ্ছে, এখানে মাইনাস থাকবে 2 2 4 a² হচ্ছে, আর y⁻2 আর y⁻1, তাহলে এখানে হয়ে যাবে y⁻3। ঠিক আছে, এটা অপশান এতে রয়েছে, দেখে নাও। অপশান এতে রয়েছে -4a² y⁻3। দেখো -4a² y⁻3, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 3, যদি f(x) সমান x⁻³ হয়, তাহলে কোনটি সঠিক হবে? অপশানগুলো দেখো, f(0) এবং f"0 উভয়ের অস্তিত্ব থাকবে। f(0) f"0 উভয়ের অস্তিত্ব থাকবে না। f(0) এর অস্তিত্ব থাকবে, কিন্তু f"0 এর অস্তিত্ব থাকবে না, এর কোনোটি নয়। দেখো, f(0)র কথা বলছে বা f"0)র কথা বলছে। তো এগুলো আমরা কখন বের করতে পারবো? যখন এই f(x) যেটা দেওয়া আছে, এটাকে আমরা পরপর দুবার ডেরিভেটিভ, প্রথম একবার ডেরিভেটিভ করলে আমরা f(x) পাবো, আরেকবার ডেরিভেটিভ করলে f"x) পাবো। তারপরে আমরা f(x) এ আমরা 0 পুট করলে f(0) পাবো, আর f(x) এ 0 পুট করলে f(0) পাবো। ঠিক আছে, তো তারপরে আমরা বলতে পারবো যে এই মানগুলো এক্সিস্ট করছে কিনা, এর মান পাওয়া যাবে কিনা। তাহলে সর্বপ্রথমত ডেরিভেটিভগুলো করতে হবে, তারপরে আমরা 0 পয়েন্টে আমরা দেখব যে মানটা কীরকম আসছে, সেটা এক্সিস্ট করছে কি করছে না। ওকে, তো চলো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে f(x) সমান x⁻³ তো x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে দেখো, x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে এটা হবে f(x) থেকে f(x). ঠিক আছে, তোমরা জানো f(x) এর ডেরিভেটিভ f(x) হয়। তো এই 3/2টাকে তুমি n ভাবো, তাহলে ddx অফ x⁻n এর ফর্মুলা, ddx অফ x⁻n এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, যেটা হবে n ইন্টু x⁻n-1। ওকে, তাহলে এখানে দেখো n মানে হচ্ছে 3/2, তাহলে 3/2 সামনে আসবে, ইন্টু x⁻n-1 অর্থাৎ 3/2 - 1। ওকে, তাহলে এখানে f(x) সমান কী পাচ্ছ, 3/2 ইন্টু x⁻, এটা হয়ে যাবে 1/2। ওকে, তাহলে 3 - 2 মানে হচ্ছে 1/2। তাহলে f(x) সমান এটা পেলাম। এরপরে আমরা বের করবো f(x), অর্থাৎ এটাকে x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে f(x) সমান হয়ে যাবে 3/2 কনস্ট্যান্ট। এবার এটাকে
এই এক্স টু দি পাওয়ার এনের সূত্রই অ্যাপ্লাই করো, এন মানে এক্ষেত্রে আমার হয়ে যাবে হাফ, ঠিক আছে। তাহলে এখানে হাফ সামনে আসবে, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, ওকে। তাহলে এখান থেকে অ্যাপ ডবল ডেক্স এক্স সমান দেখো কী পাচ্ছ 3/2 দুগুণে 4 মানে 3/4 হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটা হয়ে যাবে -1/2, ওকে। তো এখানে যদি একটু ভালো করে লিখি এক লাইন, তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্স সমান হচ্ছে 3/4 ইন্টু 1/x টু দি পাওয়ার, এটা প্লাস আকারে 2 হবে, যেটাকে আমরা রুট এক্স আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি ফাইনালি অ্যাপ ডবল ডেক্স এক্স সমান এটা পাচ্ছি। এরপরে আমাদের দেখতে হবে অ্যাপ ডেক্স 0 আর অ্যাপ ডবল ডেক্স 0, আমাদেরকে এই দুটো মান তো এখানে দেখতে হবে যে মানগুলোর মধ্যে কোনটা এক্সিস্ট করছে কোনটা করছে না। তো দেখো অ্যাপ ডেক্স এক্সটা আমরা এটা পেয়েছি, ঠিক আছে। তো এখানে একটু ভালো করে লিখে নেব, অ্যাপ ডেক্স এক্সটা যেটা পেয়েছি সেটা হচ্ছে 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2, ওকে। তো এটাকে আমরা লিখতে পারি অ্যাপ ডেক্স এক্স মানে লিখতে পারি 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার যেটা হাফ রয়েছে সেটাকে আমরা রুট এক্সও লিখতে পারি। তো আমরা বের করবো অ্যাপ ডেক্স 0, তাহলে এক্সের জায়গায় 0 বসাতে হবে, তাহলে 3/2 ইন্টু রুট 0, তাহলে এখান থেকে আমরা 0 পাচ্ছি। এখন দেখো 0 হলেও মানটা তো এক্সিস্ট করছে, আমি কিছু তো ভ্যালু পাচ্ছি, তাহলে দেখো এখান থেকে আমরা ক্লিয়ার যে অ্যাপ ডেক্স 0 এর অস্তিত্ব আছে। এরপর আমাদের দেখতে হবে অ্যাপ ডবল ডেক্সের অস্তিত্ব আছে কিনা। তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্স সমান আমরা পেলাম 3/4 ইন্টু 1/√x, ওকে। তো অ্যাপ ডবল ডেক্স 0 সমান কী হবে 3/4 ইন্টু 1/√0। এখন দেখো নিচে 0 থাকলে তার কোনো অস্তিত্ব থাকে না, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এখান থেকে আমরা ফাইনাল অ্যান্সার কী পেলাম যে অ্যাপ ডেক্স 0 এর অস্তিত্ব আছে, ঠিক আছে, এর অস্তিত্ব আছে, এর আমি মান পাচ্ছি। কিন্তু অ্যাপ ডবল ডেক্স 0 এর কিন্তু মান পাচ্ছি না, কারণ এটা এক্সিস্ট করছে না, নিচে 0 চলে আসছে। অ্যাপ ডবল ডেক্স 0 এর অস্তিত্ব নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কোন অপশানে এটা আমার রয়েছে। দেখো অ্যাপ ডেক্স 0 এর অস্তিত্ব থাকবে, কিন্তু অ্যাপ ডবল ডেক্স 0 এর অস্তিত্ব থাকবে না, যেটা আমার অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 4 দেখো, আর সমান দেওয়া আছে e টু দি পাওয়ার -m থিটা, তাহলে d²r/d²² এর মানটা কী হবে। অর্থাৎ এই আরকে থিটার সাপেক্ষে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো চলো লিখে নিই, আর সমান দেওয়া আছে e টু দি পাওয়ার -m থিটা। তো চলো প্রথমবার ডেরিভেটিভ করি, তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো dr/d², ওকে। এখন দেখো এই -m থিটা যেটা রয়েছে এটাকে আমরা এক্স ভাববো, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় না, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই তো। যদি এক্সের সাপেক্ষে করো তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, ই টু দি পাওয়ার থিটাই হবে। তাহলে এই -m থিটাকে আমরা এক্ষেত্রে থিটা ভাববো, ঠিক আছে। তাহলে এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার -m থিটা থাকবে, ই টু দি পাওয়ার এক্স, ওকে। এখন এটাকে আমরা থিটা ধরেছি, তাহলে এর ডেরিভেটিভ থিটার সাপেক্ষে আবার করতে হবে। তাহলে এখানে d থিটা অফ -m থিটা, ঠিক আছে। -m থিটাকে আমরা থিটা ধরেছি, থিটা ধরে আমরা ই টু দি পাওয়ার থিটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার থিটাই পেলাম, এবং এটাকে যেটাকে আমরা থিটা ধরেছি তার ডেরিভেটিভ এখানে করব, ওকে। তো এখানে dr/d থিটা সমান ফাইনালি কী পাচ্ছি, ই টু দি পাওয়ার -m থিটা, এর ডেরিভেটিভ করলে কী হবে, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা -m থাকবে, তাহলে ফাইনালি পাচ্ছি -m ইন্টু ই টু দি পাওয়ার -m থিটা, ওকে। এটা হলো একবার ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভ আমরা করে নেব থিটার সাপেক্ষে, তাহলে আমরা পাবো d²r/d², ওকে। -m কনস্ট্যান্ট, এটা তো বাইরে চলে আসবে, আমাদের ডেরিভেটিভ করতে হবে d থিটা অফ ই টু দি পাওয়ার -m থিটা, তা আবার ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো -m, এটাকে আমরা ওই সিমিলার প্রসেসও আগের মতোই, এটাকে আমরা থিটা ধরে ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করবো, অর্থাৎ ই টু দি পাওয়ার থিটা থাকবে, অর্থাৎ ই টু দি পাওয়ার -m থিটা। এরপরে এটাকে আমরা আগের বারে যেমন ধরেছিলাম এটাকে থিটা, তো সেটা ডেরিভেটিভ আমাদের করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো -m ইন্টু ই টু দি পাওয়ার -m থিটা ইন্টু -m। তাহলে ফাইনালি কী পাচ্ছি, ফাইনালি পাচ্ছি এই -m গুণ করে হয়ে যাবে +m² ইন্টু ই টু দি পাওয়ার -m থিটা, ঠিক আছে। তো এখানে d²r/d²² সমান যেটা পেলাম সেটা হচ্ছে m² ইন্টু ই টু দি পাওয়ার -m থিটা। কোন অপশান রয়েছে দেখো, m² ইন্টু ই টু দি পাওয়ার -m থিটা, যেটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। এখানে y সমান 10x দেওয়া আছে, তো d²y/dx² বের করতে হবে। তো চলো y সমান দেওয়া আছে 10x, ওকে। তো প্রথমবার ডেরিভেটিভ করে নাও এক্সের সাপেক্ষে, তাহলে পাবো dy/dx, 10x-এর ডেরিভেটিভ তোমরা জানো এটা 10x-এর ডেরিভেটিভ হয় sec²x, ওকে। আচ্ছা, তাহলে চলো আবার ডেরিভেটিভ করে নিই, তাহলে আমরা পাবো d²y/dx²।
এখানে দেখো এই সেক এক্সকে আমরা এক্স ভাববো, ঠিক আছে। সেক এক্সকে এক্স ভেবে আমরা ddx অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেটা হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে সেক এক্সকে আমরা এক্স ভাববো আর মাথায় n যেটা রয়েছে সেটাকে 2 ভাববো। তাহলে 2কে সামনে আনো, দিয়ে সেক এক্স মানে এক্সের জায়গায় সেক এক্স লিখবো, n মাইনাস ওয়ান তাহলে 2 মাইনাস ওয়ান তাহলে 1ই থাকছে। আর সেক এক্সকে আমরা এক্স ধরেছি, সেক এক্সের ডেরিভেটিভ আমরা করবো, তো সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ইন্টু 10x। ওকে, আচ্ছা, তাহলে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান পাচ্ছি 2 সেক এক্স, এখানে দুটো রয়েছে তাহলে স্কোয়ার ইন্টু 10 অফ এক্স। ওকে, তো লক্ষ্য করে দেখো এটা আমাদের কোন অপশানে রয়েছে, অপশান সি দেখো 2 সেক স্কোয়ার এক্স ইন্টু 10x, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান আমরা অপশান সিটা এখানে সঠিক উত্তর পাচ্ছি। ওকে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 দেখো, এফ এক্স সমান দেওয়া আছে লগ কস এক্স, তাহলে অ্যাপ ডবল এক্স এক্সের মানটা বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ পরপর দুবার আমাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো এফ এক্সটা দেওয়া আছে লগ অফ কস এক্স। ওকে, এটা দেওয়া আছে। তো চলো প্রথমবার ডেরিভেটিভ করে নিই। তাহলে এফ এক্সের ডেরিভেটিভ তোমরা জানো অ্যাপডেক্স এক্স হয়। এখন এই কস এক্সটাকে তুমি এক্স ভাবো, তাহলে লগ এক্স হচ্ছে, লগ এক্সের ডেরিভেটিভ কী হবে 1 বাই এক্স, আর এক্স মানে হচ্ছে কস এক্স। এখন যেটাকে তুমি এক্স ধরছো তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে কস এক্সের ডেরিভেটিভ করলে তুমি পাবে মাইনাস অফ সাইন এক্স। ওকে, তাহলে এটা থাকছে। তাহলে এফ এক্স অ্যাপডেক্স এক্স সমান আমরা কী পেলাম মাইনাস সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে 10x। ওকে, তো চলো আবার ডেরিভেটিভ করে নিই এক্সের সাপেক্ষে, তাহলে এফ ডবল এক্স এক্স পাবো, মাইনাসকে রাখো, 10x এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে আমরা ফাইনালি অ্যাপ ডবল এক্স এক্স সমান কী পাচ্ছি মাইনাস অফ সেক স্কোয়ার এক্স, যেটা আমার অপশান এতেই রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7, এফ এক্স সমান দেওয়া আছে সাইন এক্স বাই 2 হলে এফ ডবল এক্স পাই এর মান কত। তো দেখো সবার প্রথমে আমরা এফ ডবল এক্স এক্সের মানটা বের করব, তারপরে এফ ডবল এক্স আমরা পাইয়ের ভ্যালুটা বের করব। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে এফ এক্স সমান আছে সাইন এক্স বাই 2। ওকে, এখন এই সাইন এক্স বাই 2 যেটা রয়েছে এটাকে আমরা এক্স ভাববো, ঠিক আছে। তাহলে সাইন এক্স হয়ে যাবে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স হবে। ওকে, তো চলো ডেরিভেটিভ করে নিই। তাহলে এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে অ্যাপডেক্স এক্স, আর সাইন এক্স বাই 2 ডেরিভেটিভ হবে কস এক্স বাই 2। ওকে, এখন এক্স বাই 2কে আমরা এক্স ধরেছি, তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে ডেরিভেটিভ আমরা করে দেবো এক্স বাই 2 এর। ওকে, তাহলে এখান থেকে আমরা থাকছে অর অ্যাপডেক্স এক্স সমান হচ্ছে কস অফ এক্স বাই 2 ইন্টু 1/2 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ফাইনালি অ্যাপডেক্স এক্স সমান পাচ্ছি 1/2 ইন্টু কস অফ এক্স বাই 2। ওকে, তাহলে এই হলো আমাদের প্রথম অর্ডারের ডেরিভেটিভ। এরপর আমরা আবার একবার ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্সের ডেরিভেটিভ করলে পাবো অ্যাপ ডবল এক্স এক্স। ওকে, 1/2 কনস্ট্যান্ট বাইরে থাকবে। এখন এক্স বাই 2কে আবার এক্স ভাববো, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, এক্স মানে হচ্ছে এক্স বাই 2। ওকে, এক্স বাই 2 ডেরিভেটিভ করে নেবো আবার, তাহলে এক্স বাই 2 ডেরিভেটিভ করলে 1/2 আগের মতোই পাবো, ঠিক আছে। তাহলে ফাইনালি এখানে অ্যাপ ডবল এক্স এক্স সমান পাচ্ছি এখানে মাইনাস 1/2 1/4 হয়ে যাবে সাইন অফ এক্স বাই 2। ওকে, দেখো তাহলে অ্যাপ ডবল এক্স এক্সের মান আমরা পেয়ে গেছি। এবার অ্যাপ ডবল এক্স পাইয়ের মানটা বের করবো, তাহলে অ্যাপ ডবল এক্স পাই অর্থাৎ এক্সের পরিবর্তে আমাদেরকে পাই পুট করতে হবে, তাহলে 1/4 ইন্টু সাইন পাই বাই 2, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু সাইন পাই বাই 2 হচ্ছে 90, সাইন 90 মান কত হয় 1 হয়, তাহলে এখান থেকে মাইনাস আমি 1/4 পাচ্ছি, যেটা দেখো অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 8, এফ এক্স সমান দেওয়া আছে লগ অফ 3x + 1, তাহলে অ্যাপ ডবল এক্স 1 সমান কত। তো সবার প্রথমে আমরা অ্যাপ ডবল এক্স এক্সের মানটা বের করব, তারপরে অ্যাপ ডবল এক্স 1 এর ভ্যালুটা বের করব। ওকে, তো সবার প্রথমে দেখো এফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ অফ 3x + 1। ওকে, তো এখানে আমরা চলো ডেরিভেটিভ করে নিই, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ হবে অ্যাপডেক্স এক্স। ওকে, আর এটাকে আমরা এক্স ভাববো, তাহলে লগ এক্স হবে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর এক্স মানে হচ্ছে 3x + 1। ওকে, এখন যার ডেরিভেটিভ যাকে আমরা এক্স ধরেছি তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 3x + 1কে আমরা এক্স ধরেছি, তার ডেরিভেটিভ করলে আমরা এখান থেকে 3 পাবো, একের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফাইনালি অ্যাপডেক্স এক্স সমান পেলাম 3/3x + 1। ওকে, এরপরে আমরা আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে অ্যাপ ডবল এক্স এক্স পেয়ে যাবো, ঠিক আছে। তো 3 কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, আর এটাকে ddx অফ বাকি যেটা এটাকে আমরা 3x + 1 টু দি পাওয়ার -1 আকারে সূচকের ফর্মুলা অনুযায়ী সাজিয়ে নেব, ঠিক আছে। 3 কনস্ট্যান্ট বাইরে করলাম, 3x + 1 টু দি পাওয়ার 1 রয়েছে, এটাকে সূচকের ফর্মুলা অনুযায়ী উপরে তুললাম, তাহলে পাওয়ারে -1 হয়ে গেল। ওকে, তাহলে অ্যাপ ডবল এক্স এক্স
ইকুয়ালস টু 3 ইন্টু এটাকে এক্স ভাববো আর এটাকে এন ভাববো, তাহলে ডেরিভেটিভের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তো চলো অ্যাপ্লাই করো, তাহলে মাইনাস ওয়ান সামনে চলে আসবে, এটা এক্স ভাবছি তাহলে এখানে এক্সটা লিখে নেবো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান। ওকে, এখন এটাকে এক্স ধরেছি, তার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে 3x প্লাস ওয়ান ডেরিভেটিভ 3 হয়ে যাবে, ওয়ান ডেরিভেটিভ 0। ওকে, তাহলে অর অ্যাপডেক্স এক্স সমান ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে 3কে সামনে নিয়ে আসো, তাহলে 3 3 9, এখানে মাইনাস থাকছে তাহলে -9 হচ্ছে, আর এটা হচ্ছে 3x প্লাস ওয়ান পাওয়ারে থাকছে -2। ঠিক আছে, অর অ্যাপ ডবল ডেক্স এক্স সমান হচ্ছে -9 এটাকে আমরা নিচে করে নেবো, তাহলে 3x প্লাস ওয়ান টু দি পাওয়ার এই -2টা +2 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো অ্যাপ ডবল ডেক্স এক্সের মানটা আমরা পেয়ে গেছি, এরপরে অ্যাপ ডবল ডেক্স একের মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্স এর জায়গায় আমরা 1 পুট করবো। ঠিক আছে, তাহলে -9/3 ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, তাহলে -9 এটা 3 একে 3 প্লাস 1 4 তার স্কোয়ার অর্থাৎ -9/16 হচ্ছে, অর্থাৎ ফাইনালি আমরা অ্যাপ ডবল ডেক্স এক্সের মানটা অ্যাপ ডবল ডেক্স ওয়ানের মানটা অ্যাপ ডবল ডেক্স ওয়ানের মানটা আমরা পেলাম -9/16। এটা কোন অপশানে রয়েছে তোমরা দেখো, অপশান বিতে রয়েছে -9/16। ঠিক আছে, তো অপশান বিটাই সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 9, ওয়াই সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 - 2x, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। ওয়াই সমান 2 টু দি পাওয়ার 3 - 2x। ওকে, আমরা এটাকে এ ধরবো আর এটাকে এক্স ধরবো, তাহলে ডেরিভেটিভের আমরা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, যেটা হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ ব্যাস অফ পি। ওকে, তো চলো ডেরিভেটিভ করে নিই, তাহলে আমরা ফার্স্ট বার ডেরিভেটিভ করলে পাবো ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 - 2x থাকবে। এবারে লগ অফ এ, এ মানে হচ্ছে 2 ব্যাস অফ পি। এখন এই 3 - 2xকে আমরা এক্স ধরেছি তাই না, তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 3 ডেরিভেটিভ 0 হয়ে যাবে আর -2x এর ডেরিভেটিভ -2 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান পাচ্ছি -2 ইন্টু লগ অফ 2 ব্যাস অফ পি 2 টু দি পাওয়ার 3 - 2x এটা পাচ্ছি। ওকে, তো চলো এরপর আমরা আবার একবার ডেরিভেটিভ করে নেবো, তাহলে আমরা পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওকে, তো -2 আর লগ অফ 2 ব্যাস অফ পি কনস্ট্যান্ট এগুলো বাইরে থেকে যাবে, আর এখানে আমাদের ডেরিভেটিভ করতে হবে 2 টু দি পাওয়ার 3 - 2xকে। ওকে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান -2 লগ অফ 2 ব্যাস অফ পি। এটাকে ওই সিমিলার সূত্রে আমরা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করেই আগের মতো ডেরিভেটিভ করে নেব, তাহলে আমাদের এটা হচ্ছে 2 আর এক্সটা হচ্ছে 3 - 2x। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স থাকলো অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 - 2x লগ অফ পি, তাহলে লগ অফ 2 ব্যাস অফ পি। এখন এটাকে আমরা এক্স ধরেছি, তার ডেরিভেটিভ করলে -2 পাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান -2, আর এখানে -2 রয়েছে তাহলে এটা +4 হয়ে যাবে। ওকে, তাহলে -2 +4 আর লগ অফ 2 ব্যাস অফ পি, লগ অফ 2 ব্যাস অফ পি, তাহলে লগ অফ 2 ব্যাস অফ পি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 3 - 2x। ঠিক আছে, তাহলে একটু ভালো করে লিখে নিই, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এখানে থাকছে 4, আর এটাকে দেখো এটা আমাদের অঙ্কে ওয়াই দেওয়া ছিল তাই না, 2 টু দি পাওয়ার 3 - 2x মানে তো ওয়াই, তাহলে এর পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি, তাহলে 4 এখানে থাকলো, এটাকে আমরা ওয়াই লিখবো আর এটাকে যা আছে তাই রাখবো। ওকে, এখন এটা আমাদের অপশান এতে রয়েছে, দেখো অপশান এতে রয়েছে 4y ইন্টু লগ অফ 2 ব্যাস অফ পি তার স্কোয়ার, দেখো তাই এসছে 4y লগ অফ 2 ব্যাস অফ পি তার স্কোয়ার, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 10, ওয়াই সমান পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স হলে নিম্নে কোনটি সঠিক? y2 প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, y2 মাইনাস আলফা ওয়াই ইকুয়ালস টু 0, y2 প্লাস আলফা ওয়াই ইকুয়ালস টু 0, না y2 মাইনাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0 হবে। y1 y2 প্রচলিত অর্থবহ, পি কিউ আর আলফা এই তিনটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। ওকে, তো এখানে যেটা দেওয়া আছে y সমান পি সাইন আলফা প্লাস কিউ ইন্টু কস অফ আলফা এক্স। ঠিক আছে, এখানে দেখো অপশানগুলো দেখো প্রত্যেকটাতে y2 রয়েছে, অর্থাৎ এই ওয়াইকে আমাদেরকে দুবার পরপর ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ করলে আমরা y1 পাবো এবং আরেকবার ডেরিভেটিভ করলে আমরা y2 পাবো, তাহলে আমরা চলো দুবার ডেরিভেটিভ করে নিই আর তারপরে কোন রকম আকারে আমরা লিখতে পারবো সেটা আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এখানে ওয়াইটা y1 হয়ে যাবে। ওকে, পি তো কনস্ট্যান্ট, পি বাইরে থাকবে, এই সাইন আলফা এক্সটাকে আমরা এক্স ভাববো। ঠিক আছে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর এক্স মানে হচ্ছে আলফা এক্স। ওকে, এখন এটার ডেরিভেটিভ করে দিতে হবে কারণ এটাকে আমরা এক্স ধরেছি, এর ডেরিভেটিভ আলফা হয়ে যাবে। ওকে,
কিউ কনস্ট্যান্ট বাইরে থাকলো, এটাকে আবার এক্স ভাববো, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স মাইনাস অফ সাইন এক্স, আর এটা এক্স মানে হচ্ছে আলফা এক্স, আর এটা ডেরিভেটিভ করলে একটা আলফা থাকবে। তাহলে এখানে ওয়াই ওয়ান সমান ফাইনালি আমি পাচ্ছি পি আলফা, এই আলফাটাকে আমি এখানে লিখে নেবো পি আলফা কস অফ আলফা এক্স, আর এখানে মাইনাসটা সামনে করবো, প্লাসে মাইনাসে মাইনাস কিউ আলফা ইন্টু সাইন অফ আলফা এক্স। ওকে, তাহলে ওয়াই ওয়ানটা পেয়ে গেলাম। একে এরকমভাবে ওয়াই টুটা বের করবো, তাহলে ওয়াই টু কী হবে, অর্থাৎ আরেকবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে পি আলফা কনস্ট্যান্ট বাইরে থাকছে, এটাকে আমরা আবার ধরে নেবো এক্স, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, এক্স মানে হচ্ছে আলফা এক্স, এটা ডেরিভেটিভ করলে আলফা পাবে। ওকে, কিউ আলফা কনস্ট্যান্ট বাইরে থাকলো, এটাকে এক্স ভাববো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্স মানে হচ্ছে আলফা এক্স, এটা ডেরিভেটিভ করলে আলফা থাকবে। তাহলে একটু সাজিয়ে লিখি, ওয়াই টু সমান কী পেলাম, পি মাইনাস থাকছে পি আলফা, আর এখানে আলফা, তাহলে পি আলফা স্কোয়ার সাইন অফ আলফা এক্স, আর এখানে মাইনাস কিউ আলফা স্কোয়ার কস অফ আলফা এক্স। ওকে, তাহলে এখানে ওয়াই টু, এখানে আমরা মাইনাস আলফা স্কোয়ারটা কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে পি সাইন অফ আলফা এক্স প্লাস কিউ কস অফ আলফা এক্স, ঠিক আছে। অর ওয়াই টু ইকুয়ালস টু, এখানে লক্ষ্য করে দেখো পি সাইন আলফা এক্স এবং কিউ কস আলফা এক্স, এটা মানে হচ্ছে আমার অঙ্কে ওয়াই দেওয়া ছিল, তাহলে মাইনাস অফ আলফা স্কোয়ার ওয়াই লিখতে পারি, ঠিক আছে, এটা পরিবর্তে ওয়াই লিখতে পারি। এখন ওয়াই টু এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে প্লাস আলফা স্কোয়ার ওয়াই, ডান দিকে থাকছে জিরো। তাহলে দেখো এখানে সম্পর্ক পাচ্ছি ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইন্টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা কোন অপশানে দেখো রয়েছে, অপশান এতে দেখো ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে অপশান এটাই ঠিকঠাক লাগছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 11 দেখো, ওয়াই সমান টেন ইনভার্স এক্স দেওয়া আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইকে দুবার পরপর ডেরিভেটিভ করতে হবে। তো চলো লিখে নিই, ওয়াই সমান টেন ইনভার্স এক্স দেওয়া আছে, তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো ডি ওয়াই বাই ডি এক্স। তোমরা জানো টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এটাকে একটু সাজিয়ে লিখবো, এটাকে আমরা লিখবো ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, চলো আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নিই, তাহলে আমরা পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেটা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তো এই ক্ষেত্রে এক্স মানে আমরা ধরবো ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে, আর এন মানে ধরবো আমরা মাইনাস ওয়ানকে। ওকে, তো মাইনাস ওয়ানকে সামনে নিয়ে আসো, এনকে এক্স টু দি পাওয়ার, এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান হচ্ছে তোমার এন, সেখান থেকে আবার মাইনাস ওয়ান করতে হবে। এখন ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে তুমি এক্স ধরেছে, তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে একটা ডেরিভেটিভ জিরো হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স হবে, তাহলে এটা টু এক্স থাকছে। অর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কী পাচ্ছ, টু এক্স ইন্টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস অফ টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস ওয়ান মাইনাস টু পার মাইনাস টু আসবে। ওকে, ফাইনালি যদি একটু সাজিয়ে লিখি, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে মাইনাস অফ টু এক্স বাই, সূচকের ফর্মুলা অনুযায়ী এটাকে নিচে করলে পাওয়ারটা সাইনটা বদলে যাবে, মাইনাস টুটা প্লাস টু হয়ে যাবে। ওকে, এটা কোন অপশানে রয়েছে দেখো, মাইনাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12, এফ এক্স সমান দেওয়া আছে টু সাইন এক্স ইন্টু কস এক্স। ওকে, এখানে দেওয়া আছে এফ এক্স সমান টু সাইন এক্স ইন্টু কস এক্স। ওকে, আমাদেরকে বের করতে হবে অ্যাপ ডবল ড্যাক্স জিরোর মানটা, তো সবার প্রথমে আমরা অ্যাপ ডবল ড্যাক্স এক্সের মানটা বের করবো, তারপরে অ্যাপ ডবল ড্যাক্স জিরোর ভ্যালুটা বের করবো। ঠিক আছে, তো দেখো এখানে এফ এক্স সমান, দেখো টু সাইন এক্স কস এক্সের একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে সাইন অফ টু এক্স। ওকে, তাহলে এখানে বসিয়ে দিলাম সাইন অফ টু এক্স। তো চলো এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে এফ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কি এফ ড্যাক্স এক্স, আর এই টু এক্সকে তুমি যদি এক্স ধরো, তাহলে সাইন এক্স হচ্ছে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর এক্স মানে হচ্ছে টু এক্স। ওকে, এখন টু এক্সকে তুমি এক্স ধরেছিলে, তার টু এক্সের ডেরিভেটিভ করতে হবে, তার টু এক্সের ডেরিভেটিভ টু হবে, তাহলে ফাইনালি আমরা এফ ড্যাক্স এক্স সমান পাচ্ছি টু ইন্টু কস অফ টু এক্স। ওকে, তো চলো আবার ডেরিভেটিভ করে নিই, তাহলে এফ ডবল ড্যাক্স এক্স সমান এই টু কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখো, এটা ডেরিভেটিভ করতে হবে, তো এটাকে আবার তুমি এই টু এক্সকে এক্স ধরো, তাহলে কস এক্স, এই কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, আর এক্স মানে হচ্ছে টু এক্স। ওকে, এখন তুমি টু এক্সকে এক্স ধরেছিলে, তার ডেরিভেটিভ করে দেবে, তার ডেরিভেটিভ টু পাচ্ছ, তাহলে এখানে অ্যাপ ডবল এক্স এক্স সমান আমরা ফাইনালি কী পাচ্ছি, টু টু ফোর হচ্ছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস ফোর ইন্টু সাইন অফ টু এক্স। ঠিক আছে, তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্স আমরা পেয়ে গেলাম, আমাদেরকে বের করতে হবে অ্যাপ ডবল ডেক্স জিরো ভ্যালুটা, তাহলে অ্যাপ ডবল ডেক্স জিরো, অর্থাৎ এক্সের জায়গায় আমাদেরকে জিরো পুট করতে হবে, তাহলে ফোর ইন্টু সাইন টু ইন্টু জিরো, তাহলে মাইনাস ফোর ইন্টু সাইন জিরো মানে
সাইন জিরোর ভ্যালু তো জিরোই হয়, তাহলে -4 × 0, তাহলে এখান থেকে আমরা 0 পাচ্ছি। তাহলে f ডবল ড্যাশ 0 ইকুয়ালস টু 0, এটা আমার অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 13, y ইকুয়ালস টু সাইন কিউ এক্স হলে d²y/dx² এর মানটা কী হবে? তো চলো লিখে নেব যে y সমান দেওয়া আছে সাইন কিউ এক্স। এখন আমরা সাইন এক্সের ডেরিভেটিভ জানি, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাই না? তাহলে এখানে আমরা আর y সমান এটাকে লিখব সাইন এক্স তার হোল কিউব, ঠিক আছে? এখন ddx অফ x⁴n এর ফর্মুলা হচ্ছে n × x⁴n−1, ওকে? তো এই সাইন এক্সটাকে আমরা এক্স ধরবো, আর এই মাথায় এনটা, এটা আমার হচ্ছে 3। তাহলে x⁴n এর ফর্মুলা এখানে বসালে কী হবে? এটা হয়ে যাচ্ছে dy/dx। এখানে আমরা ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে? তো এনটা সামনে আসবে, 3 সামনে আসবে, x⁴n−1, তাহলে সাইন এক্স, এক্স মানে হচ্ছে সাইন এক্স, টু দি পাওয়ার n−1, 3−1, তাহলে এখানে 2 থাকবে, যেটা স্কোয়ার হবে। এখন এই সাইন এক্সটাকে আমরা এক্স ধরে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, তাই তো? তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ করে দিতে হবে। সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এই যে কস এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy/dx সমান হচ্ছে 3 sin² x × cos of x, ওকে? এরপরে আমাদেরকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা d²y/dx² পাবো, ঠিক আছে? তো চলো আরেকবার ডেরিভেটিভ করে নিই। তাহলে d²y/dx², 3টা কনস্ট্যান্ট বাইরে থেকে যাবে, এখানে ddx অফ sin² x × cos of x। তাহলে দেখো এখানে দুটো ফাংশন u এবং v, আমরা দুটো ফাংশনকে ধরে নেব এবং ডেরিভেটিভের uv-র যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো, অর্থাৎ u-কে রেখে v এর ডেরিভেটিভ প্লাস v-কে রেখে u-র ডেরিভেটিভ, ওকে? তো চলো এখানে অ্যাপ্লাই করি। তাহলে d²y/dx², 3 বাইরে থাকছে, এখানে sin² x-কে রাখো, অর্থাৎ u-কে রাখো, v এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স হয়, ওকে? প্লাস এবার v-কে রাখো, অর্থাৎ cos x-কে রেখে sin² x এর ডেরিভেটিভ। তাহলে দেখো এই sin² x এর ডেরিভেটিভ কী হবে? এই সাইন এক্সটাকে তোমাকে x ধরতে হবে, আর মাথায় 2টাকে n ধরতে হবে, তাহলে n × x⁴n−1, এই ফর্মুলা তোমার বসে যাবে। তাহলে এখানে 2টা সামনে আসবে, তাহলে এখানে সাইন এক্স থাকবে, আর সাইন এক্সের ডেরিভেটিভ cos x, ওকে? এটা হচ্ছে, তাহলে ফাইনালি কী পড়ে থাকছে দেখো, আর d²y/dx² ইকুয়ালস টু 3 × এটা হয়ে যাচ্ছে সাইন সাইন কিউ এক্স হয়ে যাবে, আর এখান থেকে দেখো প্লাস cos x, আর এটা থাকছে 2 sin x × cos x, এখানে থাকছে 2 cos x, আর cos এখানে cos² x, আর এখানে sin x থাকবে, ঠিক আছে? আর d²y/dx², এখানে যদি সাইন এক্সটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? সাইন এক্সকে তুমি কমন নিয়ে নিচ্ছ, তাহলে এখানে তোমার 2 cos² x থাকছে, এখানে থাকছে -sin² x, ওকে? তো লক্ষ্য করে দেখো, এটা আমাদের অপশান ডিতে রয়েছে, 3 sin x × 2 cos² x -sin² x, তাহলে অপশান ডিটাই সঠিক উত্তর হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর কোশ্চেন নাম্বার 14, y ইকুয়ালস টু x/2x - 3 হলে y2 সমান কত? অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমাকে চাইছে। তো চলো এখানে লিখে নেব আমরা, y সমান দেওয়া আছে x/2x - 3। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুটো ফাংশন ভাগ আকারে রয়েছে, অর্থাৎ আমার ডেরিভেটিভের u/v এর যে ফর্মুলা, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে নিচে v² থাকবে, v-কে রাখবো আমরা, u ডেরিভেটিভ করব, মাইনাস u-কে রেখে v এর ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তো চলো এখানে u মানে হচ্ছে x, আর v মানে হচ্ছে 2x - 3, ঠিক আছে? তাহলে y1 মানে হচ্ছে dy/dx, ওকে? তো এটাকে ডেরিভেটিভ আমাদের এই ফর্মুলা অনুযায়ী হবে, তাহলে নিচে v² অর্থাৎ 2x - 3 তার হোল স্কোয়ার, এখানে v-কে রেখে নেব, ইন্টু ইউর ডেরিভেটিভ, u মানে হচ্ছে x, এর ডেরিভেটিভ 1 হবে, এরপর u-কে রাখবো অর্থাৎ x-কে রাখবো, আর এটার ডেরিভেটিভ যদি করো, তাহলে এখানে 2x এর ডেরিভেটিভ 2 হবে, আর -3 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 2 থাকছে, ওকে? তাহলে এখান থেকে y1 সমান ফাইনালি কী পাচ্ছি? 2x - 3 - 2x বাই 2x - 3 তার হোল স্কোয়ার। তো 2x এখানে কেটে যাচ্ছে, তাহলে y1 সমান পাচ্ছি -3/2x - 3 তার হোল স্কোয়ার, ওকে? তো এরপরে আবার আমরা আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে y2টা পেয়ে যাব, তাহলে y2 -3 কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, আর এটাকে উপরে করলে এটা ddx অফ 2x - 3 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ওকে? -3কে কনস্ট্যান্টের জন্য বাইরে করলাম,
2x মাইনাস 3 দ্য হোল স্কোয়ারটা উপরে করলাম, তাহলে -2 পাওয়ারটা হয়ে গেল। ওকে, এবার x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের x টু দি পাওয়ার n এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে দেখো এখানে y2 সমান -3 থাকছে। এখানে n মানে হচ্ছে তোমার -2 আর x মানে হচ্ছে তুমি ভাবো 2x মাইনাস 3কে, তাহলে -2 বাইরে এলো, তাহলে 2x মাইনাস 3 টু দি পাওয়ার -2 মাইনাস 1। ওকে, এখন এই 2x মাইনাস 3কে তুমি x ধরেছিলে তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2x মাইনাস ডেরিভেটিভ 2 হবে। ওকে, তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ, এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে y2 সমান এটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +12 হচ্ছে। আর এটা হচ্ছে 2x মাইনাস 3 টু দি পাওয়ার -3, তাহলে এটাকে ভালো করে যদি এক লাইন আর একটু লিখো, তাহলে y2 সমান ফাইনালি হচ্ছে 12। আর 2x মাইনাস 3 টু দি পাওয়ার -3কে নিচে করে দাও, তাহলে 2x মাইনাস 3 টু দি পাওয়ার +3 হয়ে যাবে। ওকে, এখন এটা কোন অপশানে রয়েছে দেখো, এখানে হচ্ছে 12/2x মাইনাস 3 তার হোল কিউব নাকি? আচ্ছা, এটা আমার অপশান ডিতে রয়েছে, দেখো 12/2x মাইনাস 3 তার হোল কিউব, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর চলে যায় আজকে লাস্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 15, y সমান লগ অফ a মাইনাস এক্স বা a প্লাস এক্স হলে y2 সমান, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমাকে বের করতে হবে। তো আমরা লিখে নেব y সমান লগ অফ a মাইনাস এক্স বা a প্লাস এক্স। ঠিক আছে, তো চলো আমরা ডেরিভেটিভ করে নিই। তাহলে ফার্স্ট বার ডেরিভেটিভ করবো, তাহলে এটা y1 পাবো। ঠিক আছে, তো এটাকে পুরোটাকে আমি এক্স ভাববো। ঠিক আছে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কী হয়, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। ওকে, তাহলে 1/x, এক্স মানে হচ্ছে a মাইনাস এক্স বা a প্লাস এক্স। এখন যেটাকে তুমি এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ করে দিতে হবে, অর্থাৎ a মাইনাস এক্স বা a প্লাস এক্সের ডেরিভেটিভ আমরা করবো। ঠিক আছে, তো এখানে y1 সমান এটাকে উপরে তুলে দাও, তাহলে a প্লাস এক্স বা a মাইনাস এক্স হয়ে যাবে। এটা দুটো ফাংশন দেখো ভাগ আকার রয়েছে, তাহলে আমাদের ddx অফ u বাই v এর যে ফর্মুলা, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। নিচে ভি স্কোয়ার থাকবে, ভিকে রাখবো এখানে, ইউ ডেরিভেটিভ করবো, তো ইউ এ তো কনস্ট্যান্ট, এই মাইনাস এক্সের ডেরিভেটিভ এখানে -1 হবে। ওকে, মাইনাস রাখবো, এরপরে আমাদেরকে রাখতে হবে ইউকে রাখতে হবে, অর্থাৎ a মাইনাস এক্সকে, এরপর ভি এর ডেরিভেটিভ 1 হবে। ওকে, এর ডেরিভেটিভ 0, এক্সের ডেরিভেটিভ 1। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি y1 সমান a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ইন্টু, এখান থেকে হয়ে যাচ্ছে -1টা যদি গুণ করে না, তাহলে মাইনাস a মাইনাস এক্স, এখান থেকে আছে মাইনাস a প্লাস এক্স বাই a প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তো এখান থেকে প্লাস এক্স তো মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে y1 সমান ফাইনালি পড়ে থাকছে মাইনাস অফ 2a ইন্টু a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ইন্টু 1/a প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তো এখানে একটা কাটতে পারো, তাহলে এখানে ফাইনাল যেটা পড়ে থাকলো মাইনাস অফ 2a বাই a মাইনাস এক্স ইন্টু a প্লাস এক্স, তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারো। ওকে, a মাইনাস এক্স ইন্টু a প্লাস এক্স মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপরে আমরা আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে আমরা y2টা পেয়ে যাব, তাহলে y2, এদিকে দেখো এটা আমার ইউ বাই ভি এর ফর্মুলা ডেরিভেটিভে, সেটাই অ্যাপ্লাই হবে। তাহলে এখানে নিচে ভি স্কোয়ার থাকবে, ভি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এখানে ভিকে রাখবো, অর্থাৎ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখবো। এরপরে ডেরিভেটিভ করবো ইউ ডেরিভেটিভ, অর্থাৎ 2 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, কনস্ট্যান্ট মাইনাস থাকছে। এরপরে এখানে 2a-কে রেখে নেব। ঠিক আছে, তাহলে 2a-কে রাখলে পরে ভি এর ডেরিভেটিভ করতে হবে, তার ভি এর ডেরিভেটিভ কী হবে দেখো, স্কোয়ার ডেরিভেটিভ তো হয়ে যাবে 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস অফ 2x। ঠিক আছে, আর এখানে একটা প্রথমে যেটা মাইনাস ছিল সেই মাইনাসটা তোমাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকছে, এটাকে সিম্পলিফাই করে নেব, তাহলে এটা তো পুরোটা 0 হয়ে যাচ্ছে, আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস থাকছে, আর 2 দুগুণে 4, অর্থাৎ 4ax, আর এখানে একটা মাইনাস থাকছে, তাহলে এখানে আলটিমেটলি মাইনাস ইন্টু 4ax বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তা হোল স্কোয়ার থাকছে। যদি ফাইনালি আমি আরেক লাইন লিখি, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে y2 ইকুয়ালস টু -4ax বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা কোন অপশানে তোমাদের রয়েছে দেখো, অপশান এটা তুমি লক্ষ্য করে দেখো, -4ax বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে অপশান এটাই ম্যাচ করছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশান এটাই সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।